হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো জানিয়ে দিও কমেন্ট করে। তো আজকের অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি। তো এই ব্লগটাও অনেক দিন ধরেই পড়ে রয়েছে, ভয়েস ওভার আর এডিটিং করার সময় পাচ্ছিলাম না বলে বানাইনি। তো অনেক দিন ধরেই ফ্রিজে দেখছিলাম আম আছে ম্যাঙ্গো শেক করব, অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু আমি খুব অলস তো করার ইচ্ছা হচ্ছিল না আর কি। আর আজকের প্রথম দিনই গেলাম যে ম্যাঙ্গো শেক বানাবো, দেখি দুধ নেই, মিল্ক যে প্যাকেট দুধটা পাওয়া যায় সেইটা নেই। তো ঘরে আমুল দুধের প্যাকেট ছিল, আমি ভাবলাম যে দুধটা তাহলে ঘরেই আগে বানিয়ে নিই, মানে দুধটা গুলিয়ে নিই। তো এখন গ্যাসে বসিয়ে দিলাম জল, আর তারপরে দুধটা বের করে নিলাম আর কি, আমুল দুধের যে প্যাকেটটা ওটাই এখন কাটবো, কেটে এই দুধ এই জলের সঙ্গে মেশাবো। আর হালকা হালকা গরম একদম হতে দেবে না, যতক্ষণ যেরকম আঙুলটা তোমার যাতে থাকে সেরমভাবে দুধ গলাবে, নাহলেই দুধ কেটে যায়। আমার তো ওরমই হয়, আমি যতবার একটু বেশি দুধ জল গরম হয়ে গেলেই দুধ কেটে যায় দিলে। তো এখন ভালো করে বেশি করে দুধ দিয়ে বানিয়ে নিলাম মিল্ক। এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, ফোটানোর পরেই একটু বাইরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, কারণ একটু ঠান্ডা দুধ হলেই ভালো হয়। গরম মিল্ক শেক তো ঠান্ডাই ভালো লাগবে, গরম তো আর ভালো লাগবে না। তো ওই জন্যে এখন দুধটাকে প্রথমে ভালো করে তৈরি করে নিচ্ছি। এদিকে আমি ভাবছি যে মানে এদিক দিয়ে ওদিক চোখ ঘোরালে আমার হাত দিয়ে দুধ মানে গ্যাসে পড়ে যায়। তারপরে ভয়ে ভয়ে তৈরি করে নিলাম। ও বাবা, আমি ফ্রিজ খুলে দেখি যে এতদিন ধরে দেখছিলাম এত আম, হঠাৎ দেখি আম নেই, দুটোই পড়ে রয়েছে। তাও আমার দাদা খেয়ে নিচ্ছিল। আমি বলি এই তুই রাখ আগে, আমি ম্যাঙ্গো শেক বানাবো বলে জোর করে রেখেছিলাম। তো এখন অ্যাস্থেটিকভাবে ভিডিওটা করার জন্য আমি দেখো গামলিতে জল একটু মগ দিয়ে ফেলছি, যেন একটু ভালোভাবে ভিডিওটা তৈরি হয়। তো তারপরে তারপর আমার কি আর, ভালো করে ধুয়ে নিচ্ছি। আমটাই দেখি দাগ, যেরকম আমার এক্সের মনে দাগ ভর্তি, তেমন আমটাইও দাগ ভর্তি। তো আমটা কেটে নিচ্ছিলাম, আর ছুরিতে এত ধার, মনে হয় আমার হাত কাটলে কেটে যাবে, আম কাটবে না সহজে। তো তারপরে ছুরি কি জোর দেখাবে, গায়ের জোর দিয়েই আমটা কাটলাম আর কি, ছুরিতে পাওয়ার নেই, অতটা জোর নেই। তো ভাবলাম দাগগুলো যদি তোলা যায়, তারপর ভাবলাম দাগ তুলে কী হবে, আমার তো চাই ভেতরের জিনিসটা, বাইরের দাগটা থেকেই যাক। তো এইভাবে আমগুলো সব কেটে নিলাম, আম দুটো কেটে নিলাম ভালো করে। ভিডিও বানানোর জন্যে কত কী যে করতে হয় তোমাদেরকে কি বলবো। অনেক দিন ধরে ভাবছি যে একটা স্ট্যান্ড কিনবো, একটা ফোন রাখার স্ট্যান্ড কিনবো, কিন্তু কেনা হচ্ছে না। আর তারপরে আমি ভাবছি যে এখনই অতগুলো টাকা বেকার নষ্ট করে লাভ নেই, বেকার হবে না, হয়তো কাজে লেগে যাবে, কিন্তু এখন আমার কাছে অতগুলো পয়সা নেই। আর যখন কিনবো একটু ভালো দেখেই কিনবো। তো ওই জন্য এখন মগটাই হলো আমার স্ট্যান্ড, প্রথম মগের ওপর রেখে স্ট্যান্ড হিসাবে করছিলাম। তো এইখানটায় এখন আমের ভেতরের যত মাল মশলা সব বের করে নিচ্ছি। এইটাও যে তুলতে গিয়ে আমার যেন শরীরের যত মানে জোর আছে সব লাগাতে হচ্ছে। তো ফাইনালি যত গায়ে জোর আছে সব কিছু দিয়ে আমের ভেতরের মাল মশলা বার করে নিচ্ছি। নিয়ে ভাবছিলাম একটা বাটি মারবো, তারপর ভাবলাম আর একটা যদি বাটি লাগাই আমার মা এবারে এসে আমাকে ঝাঁটা দিয়ে লাগিয়ে দেবে। তারপর ভাবলাম দরকার নেই, দুটো দিয়েই করে নিই, ডাইরেক্ট এতে ঢেলে দিই। তো এক এক করে সব আম এরমভাবে বের করে নিচ্ছিলাম, তোমরাও আস্তে আস্তে এরমভাবে সব আমগুলো আমের থেকে বার করে নেবে, খোলা দিয়ে, খোলাটাকে আলাদা করে দেবে আর কি। তারপর এইদিকে দুধটা ফ্রিজে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন বরফ, আমি আগের দিন বরফ জমাতে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের ঘরে নয় যে বরফ তৈরি করার কিউব যে বাক্স মানে প্লেটগুলো আর কি, সেইগুলো আর খুঁজে পাচ্ছি না। তো আমি একটা জোগাড় করে বাটিতে করেই দিয়ে দিলাম। এখন দেখো আবার স্ট্যান্ড তৈরি করার আইডিয়া, ঝোড়ার ওপর মগ রেখে তার ওপর ফোন রেখেছি। তারপর চিনি দেবো না ভাবছিলাম, তারপর চিনি দিইনি, মিষ্টি ছিল ঘরে ওটাই দিয়ে দিলাম, তাল মিষ্টি যেটা। আর বরফটা ভাঙতে গিয়ে যেন মনে হচ্ছিল উফ, কচ করে যদি কামড়ে খেয়ে নিই। আমার তো এই ভিডিও এডিটিং করার সময় মনে হচ্ছে বরফটা যদি এখন থাকতো এই গরমে, ওটাই কচ করে কামড়ে খেয়ে নিতাম। আমার একটা দিদি আছে জানো, ওর কোনো কিছু খেতে মানে অত ভালোবাসে না। ও তোমার ফ্রিজ খুলবে, আঙুল দিয়ে এরম বরফগুলোকে টেনে বার করেই মুখে ঢুকিয়ে দেবে। তো এখন বেলনি দিয়ে যেরকম আমার মা আমার মাথা ফাটায়, আমি সেরকম বরফটাকে ফাটাচ্ছি। তো প্রথমেই ফাটিয়ে নিলাম, যোগ করছি। হ্যাঁ, আমার মামার গায়ে খুব কমই হাত দেয়, সহজে হাত দেয় না, যতক্ষণ না খুব বড় ধরনের অন্যায় করি।
আমাকে আমার মা তো সহজে মারে না। মা কি কেউই মারে না, ছোটোবেলায় মার খেয়েছি, এখন আর মার খাই না। তো এখন বরফগুলো এরমভাবে ভেঙে নিলাম, নিয়ে তার মধ্যেই দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে তারপর মিক্সিং জারে ভালো করে মিক্সড করে নেবে। তো আমি এই দিকে দুধ দিচ্ছিলাম আর মিক্সিং জার নিজের দিকে টেনে নিয়েছি। পরে ভিডিওর দিকে তাকিয়ে দেখি না ভিডিওই আসছে না, আবার ঠেলে ঠুলে সরিয়ে দিলাম। আর আমি কোনো জিনিস করব সেটা পড়বে না, ভাঙবে না, হতেই পারে। একদিকে দুধ ঢাললাম, দুধটা পড়ে গেল। তারপরে বলছি তোমরা শুধু দেখো, এদিকে আমি মিক্সি জারটা চালাবো ভাবছি যে ছেড়ে দিয়ে চালালে যদি সব উড়ে যায়। তারপর বলি না 1 মিনিট দাঁড়াও, বন্ধ করি। তারপরে ক্যামেরাটা বন্ধ করে আবার মিক্সি জারটা অন করলাম। তো এখন যা করে ফেলেছি, আমার মার সবথেকে পছন্দর কাচের গ্লাসটা ভেঙে ফেলেছি। ভাই এত কষ্ট হচ্ছিল কি বলবো। এটা আমার মারও পছন্দ, আমারও পছন্দ। আমি এই নিয়ে 2টো গ্লাস মার পছন্দের ভেঙে দিলাম, এই পছন্দর গ্লাসটা। তো এখন মাকে বলি যে মা একটু খেয়ে দেখো। মা প্রথম খেয়ে দেখলো মিষ্টি হয়নি, আবার মিষ্টি দিল, দিয়ে ঘুরিয়ে করলো। ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার বাড়িতে তৈরি করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইদিকে আর একটু যদি আম থাকতো আমাদের বাড়িতে তাহলে আরেকটু ভালো হতো, মানে খেতে টেস্ট হতো। দেখো এইদিকে আমার নিচে ভিডিও করা হয়নি, আমি একটা অ্যাস্থেটিক ভিডিও করবো বলে আবার ছাদে নিয়ে এসেছি খাবারটাকে। আর ভাবছি যদি পড়ে যায় আমার মা নিচ থেকে ছুটে আসবে, আবার যদি এই গ্লাসটা ভেঙে যায়, ওই জন্য ভয়ে ধরে ধরে ভিডিওটা করছিলাম আর কি বলবো। তারপর ভাবলাম যে সত্যি তোমাদের সত্যিকারের রিভিউটা দিই, যে সত্যি কী হয়েছে। সত্যি ভালো হয়েছে, যদি আরেকটু আম থাকতো আমাদের বাড়িতে ভালো হতো। তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। জানি যে যার মতন খায়, আমি এই ফার্স্ট টাইম কিন্তু ম্যাঙ্গো শেক বানালাম। হ্যাঁ, আর কোনো ভিডিও দেখিনি, ইউটিউব বলো কিছুতে আমি ভিডিও দেখিনি, নিজের যেটা ইচ্ছে হয়েছে সেটাই দিয়ে করে খেয়ে নিয়েছি। ভাই সেই ইউটিউবে দেখলে না এটা দাও, ওটা দাও, সেটা দাও, নেই, ওইগুলো নেই, কী করে দেবো? যেইগুলো আছে সেইগুলো দিয়েই বানিয়ে দেখলাম খেতে কেমন হয়। আমি ইউটিউব দেখে একবার মাংস করতে গেছি। হ্যাঁ, অর্ধেক রাস্তায় মাংস করতে গিয়ে দেখি অর্ধেক জিনিস আমাদের ঘরে নেই, তারপর আমি আমার স্টাইলে করে নিয়েছি। এরমই হয়। তো এখন উপরে বসে বসে ম্যাঙ্গো শেকটা খাচ্ছি। তো আমি এখন এটা এনজয় করি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। ওকে বাই, সবাই ভালো থাকবে। আর আমার কথাবার্তাগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। জানি আমার গলার ভয়েস খুব ভালো না, খারাপই, তারপরেও বলছি। আরে ভাই বেকার বসে থেকে লাভ কি? ও লাস্টে তো আমি ডিনার শেষ করার কথাটা বলতেই ভুলে গেছি। তো আমি মাসি বাড়ি গিয়ে চাউমিন আর মোমো দিয়ে ডিনারটা শেষ করেছি। বাই।